উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে সোমবার দুপুরে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর আগে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ওসমান হাদিকে বিদেশে নেয়ার দাবি জানায় ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে সোমবার বিকেলে জাতীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়া হয়। এদিকে দুদিন পেরিয়ে গেলেও কোনো উন্নতি নেই ওসমান হাদির স্বাস্থ্য পরিস্থিতির। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আইসিইউতে। নির্বাচনী কর্মসূচিতে যাওয়ার পথে দিনে দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ৪৮ ঘন্টা পেরুলেও রয়েছেন কোমায়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রবিবার রাতে সিদ্ধান্ত আসে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে নেওয়া হবে সিঙ্গাপুরে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে তাকে। সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হাদির চিকিৎসার সব খরচ অন্তর্বর্তী সরকার বহন করবে বলেও জানানো হয়। জীবনে কখনো রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের নেতারা জানান, হাদির উপর হামলাকারীকে গ্রেফতার করতে না পারা অন্তর্বর্তী সরকারের স্পষ্ট ব্যর্থতা। বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে এবং জুলাইয়ের এই যে শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে, আমার কাছে মনে হয় যে এখনও গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনও চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালন পালন করছে ভারত, এমন অভিযোগ তুলে জাবের বলেন, প্রতিবেশী এই